হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, যারা বিদেশে আছো, আমাদের দেশে আছো। দেখো আমি এখানে একদম অয়েল ফ্রি মোমো বানিয়েছি। সেটা আমাদের সাউথ কোরিয়া থেকে আমাদের নুগা বেস্টের স্যার এসেছে। তো সেখানে আমাদের সবাইকে থেরাপি দেওয়া হয়। তো ওই স্যারের জন্য সবাই খাবার নিয়ে এসেছে। তো আমি একদম মানে একদম অয়েল ফ্রিভাবে একদম আটা দিয়ে মোমো বানিয়ে আমি স্যারকে দিয়েছি। তো দেখো তোমরা, আমি এখানে আগে কড়াইতে এই বাঁধাকপিগুলোকে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর গাজরটাকে এইভাবে জল দিয়ে এখানে একটু ভাপিয়ে নিচ্ছি। জলটা একটু শুকিয়ে গেছে, এরকম হালকাভাবে এরকম জল দিয়ে এটাকে অল্প জল দিয়ে তারপর যে গাজরটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু ভেজে নিচ্ছি। মানে ভাজা তো তেল নেই, তেল ছাড়া। তাই এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা। এখন রসুন দিয়ে দিলাম, এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একদম অয়েল ফ্রি, একদম মানে কোনো তেলই দেইনি। আর হচ্ছে, হ্যাঁ, পুরো আটা দিয়ে মোমোটা বানানো হয়েছে। তো স্যার একদম তেল খায় না। আর এই যে মানে ময়দার কোনো জিনিস খায় না। দেখো কড়াইটা লেগে গেছে। যাই হোক, আমি এইভাবে হালকা করে একটু ভেজে ভেজে এখন এর মধ্যে এইদিকে দেখো, এটা আটা কিন্তু নেওয়া হয়েছে। আটার মধ্যে একটু অল্প সামান্য নুন দেওয়া হলো। এখন এটাকে মেখে নেবে। এর আগে তো তোমাকে দেখানো হয়েছে যে কীভাবে মোমো বানানো হয়, তো সেটা আর ওইভাবে দেখানো হবে না আজকে। তো আমি এখন এখানে দেখো এই যে সবজিটা এরকম বানাচ্ছি। এখন এখানে বাঁধাকপি দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ ওইটুকুন লবণে হবে না। দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। আর এখানে দেখো একটু চাট মশলা দিয়ে দিলাম, কারণ একটু তো স্বাদ হতে হবে। আর এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এখন এইভাবে অল্প অল্প করে ভেজে নিচ্ছি, মানে জল দিয়ে ভেজে নিচ্ছি আর কি। আর এখানে দেখো এই যে এইভাবে আটাগুলোকে গোল গোল করা হচ্ছে। আর এখন এই যে মানে সবজিটাকে এইভাবে হালকা করে একটু কড়াইতে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এখন এর মধ্যে একটু ওই যে চিল্লি সস দিয়ে দিলাম। চিলি সস দিয়ে এখন একটু সয়া সস দিয়ে দেবো। এখন একটু সয়া সস দিয়ে দিলাম। আর কিছু দেবো না। এরপর একটু ধনেপাতা দিব। দিয়ে এখন এইভাবে দেখো মশলাটা আমার মানে মোমোর ভিতরে মশলাটা বানাচ্ছি একদম অয়েল ফ্রি। আমাদের এই স্যার সাউথ কোরিয়া থেকে এসেছে। আমাদের এই যে আমরা নুগাবেশ থেরাপি করি, তো ওখানে স্যার ওখান থেকে এসেছে। তো স্যার একদম মানে চিনি, তারপরে নুন, তারপরে তেল একদম খান না। মানে নুনটা মানে পরিমাণ মতো সবজিতে যেটুকুন দেওয়া হয়, এছাড়া পাতে খাবে না, আর চিনি তো খাবেই না। তো এইভাবে দেখো আমার সবজিটা হয়ে গেছে। আর এখন আমি এখানে এদেরকে এইভাবে লুচিগুলি বানিয়ে নিয়েছে। বানিয়ে নিয়ে এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছে। দিয়ে এখন এই যে একটু জল দিয়ে চারিদিকে একটু এটাকে জল দিয়ে দিচ্ছে। চারিদিকে একটু জল দিয়ে দিয়ে এইভাবে, তোমাদের তো এটা আগে দেখিয়েছিলাম কদিন আগে। তো এইভাবেই স্যারকে বানিয়ে দেওয়া হচ্ছে। তো এটা তো ময়দা দিয়ে করেছিল, এটা পুরোপুরি আটা। এই জন্য দেখো না রঙটা কিরকম কালো কালো হয়েছে। তো এইভাবে সবগুলো বানানো হচ্ছে, এদিকে সবজি আর এদিকে এটা। এখন এইভাবে সবগুলো পুরগুলোকে ভরে নেবে। এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমি চাটনির জন্য আমি এখানে টমেটোগুলোকে এখন সেদ্ধ বসিয়ে দেবো। টমেটো, আর এখানে দিলাম আদা, আর এখন দেবো হচ্ছে একটু রসুন, আর দেবো এখন একটু শুকনো লঙ্কা। এখানে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে একটু জলের মধ্যে সেদ্ধ করে নেব। উনুনে বসিয়ে দিয়েছি। দেখুন এগুলো এখন ফুটছে। এখন এর মধ্যে টমেটো চোকলাগুলো ফেলে দেবো, আর বিচিগুলোও ফেলে দেবো। দেখো বিচিগুলো আর চোকলাগুলো সব ফেলে দিয়েছি আমি। দিয়ে এখন এটাকে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে এখন এটাকে পেস্ট করে নেব। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু পেস্ট করে নেব। আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দেখো এটা পেস্ট হয়ে গেছে। এখন এটাকে এই যে দেখো খালি কড়াই, কিছু না তেল না জল কিছু দিইনি। এখন আমি এটার মধ্যে এই মানে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে দেখো ভেজে নিচ্ছি, মানে একটু জাল দিয়ে নিচ্ছি।
এখন এটার মধ্যে একটু আমি বিট নুন দিয়ে দেবো। আর একটু তেঁতুলটা গুলিয়ে রেখেছি, তেঁতুলের জলও দিয়ে দেবো। এখন এর মধ্যে একটু তেঁতুলের জল দিয়ে দিলাম। তো বন্ধুরা যারা দূরের থেকে দেখছো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে আর পাশে আসবে। এই দেখো চাটনি হয়ে গেছে আর এই যে মোমোগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এই মোমোগুলোকে বসিয়ে দিয়েছি। এখন আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন তোমাদেরকে একটা আমি উঠিয়ে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর উঠে গেছে। এই যে এখন স্যারকে পরিবেশন করা হয়েছে। আমি স্যারকে বেশি দিইনি কারণ এখানে অনেক খাবার দেওয়া হয়েছে, সেই জন্য আমি 4টাই দিয়েছি। কিন্তু স্যার এগুলো পুরোটাই খেয়ে নিয়েছে, 4টাই খেয়ে নিয়েছে, এই জন্য আমার খুব খুশি। তো সবাই অনেক অনেক খাবার দিয়েছে কিন্তু স্যার কামরাঙ্গা আর এই যে মোমোটা মানে দেখো দুটো খেয়ে নিয়েছে, আর পরবর্তী দুটো স্যার খেয়ে নেবে। হুম। তো এই জন্য আমার খুবই আনন্দ লেগেছে। হ্যাঁ। আর সবগুলো খেয়ে মানে খাইনি, কোনটা খেয়েছি আর কীরকম। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।